ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের মিছিল শেষে নাম না করে মোদীকে এক হাত নিলেন মমতা। বললেন, নেতাজি শহীদ স্বরাজদ্বীপকে ভুলে গেলেন। এরপরই ভিনরাজ্যের হেনস্থার শিকার হওয়া বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দিলেন তিনি। বললেন, আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন, ফিরে আসুন। যারা ভালোবাসে না তাদের কাছে থাকবেন না। ভিনরাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। তাদের বাংলাদেশি বলে তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে বলেও অভিযোগ। এর বিরুদ্ধে রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। সোমবার রবীন্দ্রনাথের বোলপুরে মিছিল করেন তিনি। সেখান থেকেই মোদীকে এক হাত নেন তিনি। মনে করিয়ে দেন স্বাধীনতায় বাঙালিদের ভূমিকা। বলেন, রেশন, আধার, প্যান কার্ড থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। মনে রাখবেন, এটা বাংলা। এরা দেশ স্বাধীন করতে পারে, বাল্যবিবাহ রোধ করতে পারে, সতীদাহ প্রথা উচ্ছেদ করতে পারে। মোদির নাম না করে মমতার উক্তি, নেতাজি শহীদ স্বরাজদ্বীপকে ভুলে গেলেন। ইতিহাস ভুলবেন না, বাংলার গুরুত্ব ভুলবেন না। এরপরই মমতা মনে করিয়ে দেন, বাংলা সব ভাষার মানুষদের একইভাবে সম্মান দেয়। তার কথায়, আমি কোনো ভাষার বিরোধী নই, আমরা একতা চাই। এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার মূল অস্ত্র একতা। হুঙ্কার ছেড়ে মমতা বলেন, জীবন দিয়ে দেব, কিন্তু ভাষা কাটতে দেব না। এরপরই ভিনরাজ্যে কর্মরত বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দেন মমতা। তিনি বলেন, যারা ভালোবাসে না তাদের কাছে থাকবেন না। বাংলায় কাজ রয়েছে, বাংলায় ফিরে আসুন। ঠিক ঘরের মেয়ের মতো মুখ্যমন্ত্রী বললেন, আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন।